नमस्कार बंधुरा वेलकम टू लाइफ फुड बांगालिर 12 मासे 13 पार्बणेर अन्यतम पार्बण महाशिवरात्रि এবছরের মতো পূর্ণ হলো। আমি আমার পুত্রকন্যা নিয়ে শিবরাত্রি পালন করলাম। আমার শ্বশুরবাড়ির সিংহাসনে যে ভোলা মহেশ্বর আছেন তাকে আমরা সবাই মাথায় জল ঢেলে চলে এলাম আমার বাবার বাড়ির সামনাগরে। সেখানেও আমাদের ভোলা মহেশ্বর আছেন, সংকটমোচন আছেন, সেখানেও নানান দেবদেবীকে আমরা সেদিন পুজো করলাম। আর মোস্ট ইম্পর্টেন্টলি অনেক বছর পরে আবার মায়ের থাকা সিংহাসনে যে ভোলা মহেশ্বর বিরাজ করছেন তার মাথাতেও এবার একটু জল ঢালার সুযোগ হয়ে গেল। তিনি না চাইলে হয়তো হতো না, কিন্তু এবার ওনার কৃপায় আমার দুই বাড়িতে ভোলা মহেশ্বরের মাথায় জল ঢালা হলো এই পুণ্যতিথিতে। এই যে এইটি আমাদের শ্যামনগরের বাড়ির ঠাকুরের সিংহাসন। উপরে আমার দিদা, দাদু, বড় মা, ঠাম্মা, ঠাকুরদা সবাই আছেন। আর আছেন আমাদের সংকটমোচন। এটি পঞ্চমুখী সংকটমোচনের একটি ছবি। আমি যেটাকে ছবি বলে কখনোই ভাবি না, ওখানে আমার সংকটমোচন এবং আমার পরম বিশ্বাস বিরাজমান। এই যে শিব ঠাকুরকে আগে আমার মা চন্দন দিয়ে ভালো করে পরিষ্কার করে দিল তার গা। এরপরে আরও বিভিন্ন বিউটি ট্রিটমেন্ট চলবে আজকে তার উপর। এই যে তারপরে তার মাথায় দই দিয়ে সেটাকেও মা ভালো করে মালিশ করে তার মাথায় একটু দই লাগিয়েই রাখলেন যাতে মাথাটা ওনার ঠান্ডা থাকে। তারপরে ফুল, বেলপাতা, আকন্দ ফুল সব রকম দিয়ে তাকে সাজানো গোছানো হলো। মানে আমি তো সত্যি এটা মনে করি আজকের দিনে শিব ঠাকুরকে খুব ভালোভাবে সাজানো হয়। শুধু আমরাই কি বিউটি পার্লারে গিয়ে সাজবো বা বিয়ের দিনে বা কোনো অনুষ্ঠানে সাজবো? এই দিনটা শিব ঠাকুরেরও সাজুগুজু করার দিন। এই যে দেখুন সাজুগুজুর পর্ব চলছে। হয়ে গেল। এরপরে 5 রকমের ফল, যে যা পারবে 5 রকম 3 রকম কিছু না দিয়ে শুধু ভক্তি ভরে ডাকলেও ভগবান তুষ্ট। এখানে আমরা যতটা জোগাড় করতে পেরেছিলাম তাই ঠাকুরকে নিবেদন করেছিলাম। তারপর ভোলা মহেশ্বরের লিঙ্গের উপর একটা ছোট্ট বাতাসা বসিয়ে তাকে দুধ জলে স্নান করানো হলো। এইটা আমাদের একটু বাগানের স্নিক পিক আপনারা দেখতে পাচ্ছেন। আমাদের একটা ছোট্ট বাগান আছে শ্যামনগরে, যেখানে নানান ফুল এবং সবজির গাছ আমার বাবা লাগিয়েছেন এবং তাদেরকে পরিচর্যাও করেন। তবে এই সিজনের শো স্টপার হলো মিস টমেটো। মানে আমাদের অনেক টমেটো ধরেছে টমেটো গাছগুলোতে। বেশ অনেকগুলোই টমেটো গাছ পরপর লাগানো হয়েছিল এবং সব কটাতেই সুন্দর টমেটো ধরেছে। কোনোটা পাকছে, কোনোটা পেকে যাওয়ার পথে। আর তার সাথে আমাদের বেগুন বাবাজিও কিন্তু পিছিয়ে পড়ে নেই। প্রত্যেকটা বেগুন গাছেই বেগুন হয়েছে। আমার বাবার মতো রিটায়ার্ড মানুষজনদের এরকম বাগান নিয়ে অনেকটাই সময় কেটে যায়। ভালো কিছু একটা ভালো এনগেজমেন্ট। আর হ্যাঁ, ফলও তো ভালোই হয়। শিবরাত্রি ভালোভাবেই কাটলো। স্কুলে 2 দিন ছুটি থাকায় আমার বাবার বাড়ি এসে ঘুরে যাওয়াও হয়ে গেল। বাড়ি ফেরার সময় আগত ডিউটি জয়েন করতে হবে। কাজটা আছে বলেই এই রিল্যাক্সেশনটা আরও বেশি করে উপভোগ করি। যখন ছোট ছিলাম বা ছোট থেকে বড় হয়ে ওঠা, বিয়ে হওয়ার আগে অবধি এই রিল্যাক্সেশনের মর্মটা অতটা ভালো করে আমি বুঝতে পারতাম না। তবে এখন যখন আমার পার্মানেন্ট অ্যাড্রেস চেঞ্জ হয়ে গেছে,
ফুল ফ্লেজেড একটা চাকরি, তার সাথে মা হয়ে ওঠা অ্যান্ড একটু আধটু ঘরকন্না করবার পর যখন খানিক এক্সস্টেড, তখন এই নিডের আশ্রয়ের মর্মটা আরও স্পষ্টভাবে বুঝতে পারি। ভালো থাকবেন সবাই। পরের ভিডিওতে আপনাদের সাথে আবার গল্প হবে। থ্যাংক ইউ অল। টেক কেয়ার। বাই।